আয়রন ডোম ফাঁকি দিয়ে লেবানন থেকে রকেট হামলা হয়েছে ইসরায়েলে। ইসরায়েলের ধারণা হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে, কেননা লেবাননে একমাত্র হিজবুল্লাহই ইসরায়েলে হামলার ক্ষমতা রাখে। এর ফলে দক্ষিণে গাজা থেকে হামাস এবং উত্তরে লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণে কোণঠাসা হচ্ছে ইসরায়েল। লেবানন থেকে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো প্রকাশ করেনি ইসরায়েল। ইসরায়েল কখনোই হিজবুল্লাহর সাথে লড়াইয়ে জিততে পারেনি। হিজবুল্লাহর শক্তিমত্তা এবং কৌশলের কারণে হামাস তাদেরকে আইডল হিসেবে মান্য করে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি বসতি লক্ষ্য করে লেবানন থেকে এই রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে 4টি রকেট ছোড়া হয়েছে, তার মধ্যে মাত্র একটি ধ্বংস করা হয়েছে। ইসরায়েল দাবি করেছে একটি রকেট খোলা জায়গায় পড়েছে, অপর দুটি ভূমধ্যসাগরে পড়েছে। যদিও সংবাদ মাধ্যমগুলো বলছে ইসরায়েলের স্থাপনায় রকেটগুলো হামলা করেছে। এই ঘটনার পর সীমান্তে অন্যান্য ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা ঠেকাতে আয়রন ডোম বসিয়েছে ইসরায়েল। যদিও এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে হরহামেশাই রকেট হামলা হচ্ছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা শহরের চারপাশে রকেট সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এছাড়াও সারাম, আখরি এবং কেরাত শহরেও সাইরেনের শব্দ শুনতে পাওয়া গিয়েছে। রয়টার্সের খবরে বলা হচ্ছে, কেরাতে বাসিন্দারা 3টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। এর আগেও গতকাল লেবানন থেকে 6টি রকেট নিক্ষেপ করা হয়েছিল ইসরায়েলের ইহুদি বসতি লক্ষ্য করেই। তার আগে 3টি রকেট হামলা চালিয়েছিল। তবে এর জবাবে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা করে। লেবানন থেকে বিভিন্ন ইসলামী গোষ্ঠী এই হামলা চালাচ্ছে, এর মধ্যে হিজবুল্লাহ রয়েছে। 2006 সালে 1 মাসের মতো ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহর সংঘাত হয়। ওই সংঘাতে ইসরায়েলের শতাধিক সৈন্যের প্রাণহানি হয়, আহত হয় আরও 1250। 20টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের পাশাপাশি একটি যুদ্ধ বিমান, একটি যুদ্ধজাহাজ এবং 5টি হেলিকপ্টার হারায় ইসরায়েল। হিজবুল্লাহর সাথে যুদ্ধের ব্যর্থতায় ইসরায়েলের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীকে বহিষ্কার করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল আবারও যদি লেবাননের সাথে যুদ্ধে জড়ায় তাহলে ইসরায়েলকে আবারও পূর্বের পরিণতি ভোগ করতে হবে। প্রিয় দর্শক, লেবানন থেকে হিজবুল্লাহর হামলা মধ্যপ্রাচ্যের সংকটকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।